হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পঞ্চম শ্রেণীর রায়ান মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক সলভ 2024। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব কামারপুকুর রামকৃষ্ণা মিশন এমপি স্কুল এসএস। তো পেজ নাম্বার হলো 195। তো এখানে একটি রিডিং কম্প্রিহেনশন সিন দেওয়া আছে। তো আমরা সিনটির কোশ্চেন অ্যান্সারগুলি আলোচনা করব। তো প্রথমে আমি এ দাগের কোশ্চেনগুলি আলোচনা করব। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। তো ইন হুইচ ইয়ার ওয়াজ কল্পনা চাওলা ব্রন? তো কল্পনা চাওলা কোন সালে জন্মগ্রহণ করেন আর কি? কল্পনা চাওলা ব্রন ইন 1962 ইন কার্নাল ইন দ্য স্টেট অফ হরিয়ানা। হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু গো টু স্পেস? মহাকাশে যাওয়া প্রথম ভারতীয় কে? তো দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু গো টু স্পেস কল্পনা চাওলা। হোয়ার ডিড কল্পনা চাওলা গো ইন 1982? তো 1982 সালে কল্পনা চাওলা কোথায় গিয়েছিলেন? তো কল্পনা চাওলা গো ইন 1982 কল্পনা ওয়েন্ট টু দ্য ইউএসএ টু স্টাডি অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ টেক্সাস অফ আর্লিংটন। এরপরে আলোচনা করব বি দাগের রাইট ট্রি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস। তো টিএফ বসাবো, এখানে সাবজেক্ট স্টেটমেন্ট লিখতে হবে না। তো বরুণ স্টার্টেড রিডিং অ্যাবাউট কল্পনা চাওলা ইন দ্য মর্নিং। তো বরুণ সকালে কল্পনা চাওলা সম্পর্কে পড়তে শুরু করে, তো এটা অবশ্যই ফলস হবে। কল্পনা চাওলা ওয়াজ ব্রোন ইন কার্নাল। তো কল্পনা চাওলা জন্মগ্রহণ করেন কার্নালে, তো এটা অবশ্যই সঠিক হবে, টি বসাবো। তো নাসা ইজ ইন আমেরিকা। তো এটা অবশ্যই সঠিক হবে, নাসা আমেরিকাতেই রয়েছে, তো এটা অবশ্যই ট্রু হবে। তো মিস্টার ইন্দ্রজিৎ কে গুজরাল ওয়াজ দ্য চিফ মিনিস্টার অফ ইন্ডিয়া। তো এটা অবশ্যই ফলস হবে। তো এরপরে আমরা আলোচনা করবো সি দাগের কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো টেক্সট থেকে আমি ইনফরমেশনগুলি নিয়ে পূরণ করব। মন্টু ওয়াজ, মন্টু ছিল এ নাইক নেম কল্পনা চাওলা। কল্পনা চাওলার নাইক নেম ছিল মন্টু। ইন নভেম্বর 1996 কল্পনা, তো 1996 সালে নভেম্বর মাসে কল্পনা কী করেছিল? জয়েন দ্য STS 87 মিশনস অ্যাবাউট স্পেস। তো বাকিটুক আমরা সিন থেকে খুঁজে নেব, এখানে ডট ডট দেওয়া আছে, জায়গাটা হবে। ওকে, কল্পনা স্টাডিড অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম। তো কল্পনা অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে পড়াশোনা করেছেন তো পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ ইন্ডিয়া। তো বন্ধুরা, এরপরে এখানে একটি রিডিং কম্প্রিহেনশন আনচিন দেওয়া হচ্ছে। তো আনচিনটি আমরা একটু সংক্ষেপে আলোচনা করবো বাংলা মানে সহ, তারপরে কোশ্চেন আনসার। ওকে, মিস্টার অ্যান্ড মিসেস জনসন ওয়ার ভেরি হ্যাপি। মিস্টার অ্যান্ড মিসেস জনসন খুব খুশি হলেন। দে লিভ ইন এ লিটিল হাউস নিয়ার দ্য টাউন। তো তারা শহরের কাছে একটি ছোট্ট বাড়িতে থাকতেন। দে ডিড নট হ্যাভ মাচ মানি। তাদের খুব বেশি টাকা পয়সা ছিল না। বাট দে ওয়ার নট পুয়ার। কিন্তু তারা দরিদ্র ছিল না। দে লাভড ইজ আদার। তারা একে অপরকে ভালোবাসত। দেয়ার ওয়াজ অনলি ওয়ান থিংস অ্যাবাউট হুইচ দে ডিড নট এগ্রি। সেখানে তারা একমত ছিল না, যা সম্পর্কে শুধুমাত্র একটি বিষয় ছিল। মিস্টার জনসন লাইক টু বাই ওল্ড বুকস। মিস্টার জনসন পুরনো বই কিনতে পছন্দ করতেন। তো হোয়েন ইভার হি পাস্ট এ শপ হুইচ সল্ড ওল্ড বুকস। যখনই তিনি পুরনো বই বিক্রির দোকানের পাশ দিয়ে যেতেন, হি ওয়েন্ট ইন অ্যান্ড বট সাম, মানে তিনি ভিতরে গিয়ে কিছু কিনে আনতেন। তো হি কেম হাউস উইথ ওয়ান অর টু মোর বুকস নিয়ারলি এভরি ডে। সে প্রায় প্রতিদিন একটি বা দুটি বই নিয়ে বাড়িতে আসত। দেয়ার ওয়ার বুক সেলফস অন দ্য ওয়ালস অফ অল দ্য রুমস ইন দেয়ার লিটিল হাউস। তো বইয়ের তাক ছিল তাদের ছোট্ট ঘরের সব কক্ষের দেওয়ালে আর কি, দেওয়ালে। তো নাও দ্য শি সেলফস ওয়ার ফুল। এখন তাক পূর্ণ ছিল। তো দেয়ার ওয়ার বুকস অন দ্য ফ্লোর অ্যান্ড
on the tables and on the chairs. তো মেঝেতে, টেবিলে এবং চেয়ারে বই ছড়িয়ে ছিটেছিল। ফর এ লং টাইম মিসেস জনসন সেড নাথিং বিকজ শি লাভড হার হাজব্যান্ড অ্যান্ড শি নিউ হি লাইকড টু বাই ওল্ড বুকস। তো দীর্ঘদিন ধরে মিসেস জনসন কিছুই বলেননি, কারণ তিনি তার স্বামীকে ভালোবাসতেন এবং তিনি জানতেন যে তিনি পুরনো বই কিনতে পছন্দ করেন। But one day she was tired of dusting them, so she said, "Why don't you sell some books?" কিন্তু একদিন সে তাদের ধুলো দিতে ক্লান্ত, ধুলো ঝাড়তে ঝাড়তে ক্লান্ত হয়ে পড়েছিল। তাই সে বলল যে কেন কিছু বিক্রি করো না, এই বইগুলি কেন কিছু বিক্রি করো না? ইউ উইল নেভার রিড দেম অল, তুমি কখনোই সেগুলি পড়বে না। নো, আই ডোন্ট ওয়ান্ট টু সেল দেম, হার হাজব্যান্ড সেড। না, আমি সেগুলি বিক্রি করতে চাই না, তার স্বামী বলল। আই লাইক টু সি দেম অন দ্য শেলফস, আমি তাকগুলিতে সেগুলি দেখতে পছন্দ করি। দ্য বুকস লুক বিউটিফুল হোয়েন দ্য ফায়ারলাইট শাইনস অন দ্য ওল্ড লেদার, আগুনের আলো জ্বললে বইগুলি সুন্দর যেন দেখায়। হিজ ওয়াইফ কেপ্ট শার্ট আনটিল ওয়ান ডে শি অ্যাগেন্স বিকেম ভেরি অ্যাংরি অ্যান্ড শুটেড। পুরনো চামড়ার উপর যেন তার স্ত্রী একদিন অবধি বন্ধ রাখলো, সে আবার খুব রেগে গেল এবং চিৎকার করে বলল, ডু নট ব্রিং অ্যানাদার বুক ইনটু দিস হাউস, এই বাড়িতে আর একটা বই নিয়ে এসো না, অর আই শ্যাল গো অ্যাওয়ে অ্যান্ড লিভ ইউ, নইলে আমি তোমাকে ছেড়ে চলে যাব। মিস্টার জনসন ওয়াজ ভেরি সরি ফর দিস, জনসন এর জন্য খুব দুঃখিত ছিলেন। বাট 3 days লেটার হি ওয়াজ ওয়াকিং ডাউন হাই স্ট্রিট, কিন্তু 3 দিন পর তিনি উঁচু হাইওয়ে হাঁটতে লাগলেন, রাস্তার মধ্যে তো দেয়ার ওয়াজ দ্য বেস্ট বুক শপ অফ দ্য টাউন, শহরের সেরা বইয়ের দোকান ছিল। হোয়েন ইট স্টার্টেড রেনিং হি ওয়েন্ট ইনটু দ্য শপ, তো বৃষ্টি শুরু হলে তিনি ভিতরে গেলেন ওই বইয়ের দোকানে। তো দেয়ার অন দ্য কাউন্টার ওয়াজ এ স্মল, তো সেখানে কাউন্টারে ব্রাউন লেদার বুক উইথ গোল্ডেন লেটার্স অন দ্য কভার, সেখানে কাউন্টারে সোনালী অক্ষরের একটি ছোট্ট বাদামি চামড়ার বই ছিল। সেটা হলো যে বইটি ছিল সেটা কভারে এটি সেই একই বই যা তিনি খুঁজছিলেন। তো ইট ওয়াজ দ্য সেম বুক হি ওয়াজ সার্চিং ফর, এটা সেই বই যেটা তিনি খুঁজছিলেন। তো হি পিকড ইট আপ অ্যান্ড রিড দ্য নেম, এটা তুলে নিয়ে পড়ল, নাম তার দ্য রিভার অ্যামাজন, তো নাম তার অ্যামাজন নদী। হাউ মাস, কত? হি আস্কড দ্য শপকিপার, সে দোকানদারকে জিজ্ঞেস করলো কত? হাউ মাস? 5 shilling, 5 shilling। তো সো মিস্টার জনসন ব্রট ইট হোম ফরগেটিং অ্যাবাউট হিজ ওয়াইফস থ্রেট, তাই মিস্টার জনসন তার স্ত্রীর হুমকির কথা ভুলে এটি বাড়িতে নিয়ে আসেন। বাট অ্যাজ সুন অ্যাজ শি ওয়াচ ইট, কিন্তু দেখার সাথে সাথে সে কি করে? শি থ্রো ইট আউট অফ দ্য উইন্ডো, দেখার সাথে সাথে সে জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দিল। মিস্টার জনসন লুকড গ্লুমি, মিস্টার জনসন বিষণ্ণ লাগছিল। তো অ্যাট মিডনাইট হোয়েন হি পিপেড থ্রো দ্য উইন্ডো, তো মাঝরাতে জানলা দিয়ে উকি দিয়ে দেখলেন। তো হি স দ্য বিউটিফুল বুক লেইং ইন দ্য ওয়েট গ্রাস,
ভেজা ঘাসে পড়ে আছে তার সুন্দর বইটি। তো এখানে আমরা আনসিনটি একটু পড়লাম বাংলা মানে সহ, তো ভুল ত্রুটি হতে পারে, তো একটু তোমরা দেখে নেবে। তো এ দাগের টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। তো মিস্টার অ্যান্ড মিসেস জনসন লিভস নিয়ার দ্য, মিস্টার এবং মিসেস জনসন তারা কোথায় বসবাস করতো? টাউনে। মিস্টার জনসন লাইক টু বাই, মিস্টার জনসন কি পছন্দ করতেন কেনার জন্য? ওল্ডস বুক, পুরনো বই। ড্যাশ শাইনিংস অন দ্য ওল্ডস লেদার অফ দ্য বুকস, তো এটা হবে ফায়ার লাইট। ওকে, বি দাগের আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। তো হোয়াট ওয়াজ মিস্টার মানে মিসেস জনসন থ্রেট টু মিস্টার জনসন? তো জনসনের প্রতি মিসেস জনসনের হুমকি কী ছিল আর কি? তো মিসেস জনসনস থ্রেট টু মিস্টার জনসন, ডু নট ব্রিং অ্যানাদার বুক ইন্টু দিস হাউস অর আই শ্যাল গো অ্যাওয়ে অ্যান্ড লিভ ইউ। What did Mr. Johnson do when he passed a shop that sold old books? তো মিস্টার জনসন যখন পুরনো বই বিক্রি করে এমন একটি দোকানে পাড়ি দিয়েছিলেন আর কি, তখন কি করেছিলেন? মিস্টার জনসন পাস্ট এ শপ হুইচ সোল্ড ওল্ড বুকস, হি ওয়ান্ট ইন অ্যান্ড বট সাম, হি কেম হাউস উইথ ওয়ান অর টু মোর বুকস নিয়ারলি এভরি ডে। হোয়াট ওয়াজ মিসেস জনসন টায়ার্ড অফ? তো মিসেস জনসন কি ক্লান্ত ছিলেন কীভাবে? ওই যে বই ঝাড়তে ঝাড়তে আর কি। Mrs. Johnson's tired of dusting them, so she said, "Why don't you sell some books? You will never read them all." তো এরপরে আমরা আলোচনা করব সি দ্য রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস। তো টি এফ বসাবো শুধু এখানে। তো মিস্টার জনসন বট ওয়ান অর টু বুকস এভরি ডে। তো মিস্টার জনসন আর কি প্রতিদিনই একটি বা দুটি বই কিনেছিলেন, তো এটা অবশ্যই ট্রু হবে। তো মিসেস জনসন থ্রো অল দ্য বুকস আউট অফ দ্য উইন্ডো। মিসেস জনসন কী করতেন? সব বইগুলি জানলা দিয়ে ফেলে দিতেন, তো এটা অবশ্যই ভুল হবে, ফলস লিখবো আমরা এখানে। তো শুধু একটি মাত্র বই জানলা দিয়ে ফেলে দিয়েছিলেন। তো দ্য ফ্যামিলি ওয়াজ ভেরি পুয়ার, পরিবারটি খুবই দরিদ্র ছিল, তো এটা অবশ্যই ফলস হবে, কারণ তাদের টাকা পয়সা ছিল না, এদিকে দরিদ্র ছিল, কিন্তু এদিকে এরা অতটা মানে দরিদ্র ছিল না আর কি। ওকে, নট পুয়ার ছিল তারা। তো দ্য বুকস সেলফস ইন দেয়ার হাউস ওয়ার অলরেডি ফুল, তো তাদের বাড়ির বইয়ের তাক ইতিমধ্যেই পূর্ণ ছিল, তো এটা অবশ্যই ট্রু হবে। তো এরপরে আমরা আলোচনা করব গ্রামার অ্যান্ড ভোকাবুলারি যে কোশ্চেনগুলি দেওয়া আছে। তো মিসেস সরোজিনী নাইডু ওয়াজ এ গ্রেট ফলোয়ার অফ মহাত্মা গান্ধী, শি ওয়াজ দ্য ফ্রিডম ফাইটার, ইন্ডিয়া ইজ প্রাউড ফর হার। চুজ অ্যাপ্রোপ্রিয়েট কনজাংশনস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো আই ওয়ার্ক কুইকলি, তো এখানে বার্ড কেয়ারফুলি হবে। তো অর্জুনা অ্যান্ড নকুলা were brothers. It was raining, yet he went to school. Netherlands will not qualify, so they have no good players. তো এরপরে আমি আলোচনা করব সি দাগের রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং প্রপার পাংচুয়েশনস, মার্ক অ্যান্ড ইউজ দ্য ক্যাপিটাল লেটার হোয়ার নেসেসারি। তো হুরে আওয়ার স্কুল হ্যাজ ওন দ্য কাপ, তো এখানে আমরা ক্যাপিটাল দিয়ে শুরু করব। তো হুরে আওয়ার স্কুল হ্যাজ ওন দ্য কাপ। বিধানচন্দ্র রায় ওয়াজ এ গ্রেট ডক্টর, তার বিধানচন্দ্র রায় ওয়াজ এ গ্রেট ডক্টর হবে। তো তিন নম্বর দেখো, উই অলওয়েজ রেসপেক্ট স্বামীজি সেট লিটিল সুমন। তো উই অলওয়েজ রেসপেক্ট স্বামীজিটা বড় হাতের এস দিতে হবে, তারপর সেট লিটিল সুমনটাও বড় হাতের এস। তো এরপরে দেখো ডি দাগের ইউজ দ্য কারেক্ট ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। তো এখানে হ্যাভ ইউ লস্ট হবে ইউর মাইন্ড বয়, তারপর আই হ্যাভ বিন ওয়েটিং ফর হিম ফর দ্য লাস্ট 2 hours, প্রিয়াঙ্কা অ্যান্ড আকাশ অলওয়েজ তো আর কোয়ারেলড। তো এরপরে ই দাগের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট অল্টারনেটিভ। তো ময়ূরস অ্যান্ড ইজ এ মঙ্ক, সন্ধ্যা রয় ইজ এ গ্রেট অ্যাক্ট্রেস, এ হেন লেস এক্স। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অপোজিটস অফ দ্য ওয়ার্ডস। তো বিপরীত শব্দ লিখতে হবে। তো রাম রিচ, তো আফটার আছে তাহলে বিফোর মি। ইউ উইল হ্যাভ টু ক্রস দিস, তো ওয়েড আছে, তো এখানে ন্যারো স্ট্রিট হবে।
আই নেভার আছে, তো এখানে বিপরীত শব্দ অলওয়েজ ফিনিশড মাই হোমওয়ার্ক। ওকে, তো বন্ধুরা তাহলে আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম। তো যারা এখনও আমার চ্যানেলটিতে নতুন আছে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ওকে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।